নাতি বাঁচাইতে পারলো না, বাঁচাই বেলায় মেডিকেল আসা অন্য 16 দিন। কিছুদিনের মধ্যে আমার এই বাচ্চাটা মারা যাবে, কিন্তু ভবিষ্যতে যাতে এরকম ডিটিপি অ্যানোগ্রাম পরীক্ষাটার জন্য বাংলাদেশে কোনো মায়ের সন্তান এই পৃথিবী ছেড়ে না যায়। ডাক্তার বলতেছে আইসিইউতে নিতে, না এখানে আইসিইউ খালি নেই। আসছি কালকে রাত্রে 8টা বাজে, এখন ডাক্তার বলতেছে অবস্থা খারাপ, আইসিইউ ভর্তি করানোর জন্য। চট্টগ্রাম মেডিকেল আইসিইউ খালি নেই। গত 19 তারিখে এই রুগীটা 7B ওয়ার্ড 7-এর বিতে ভর্তি করাইছি। ওখানে ডাক্তাররা একটা পরীক্ষার নাম আমারে রেফার করছে, ডিটিপি এর অ্যানোগ্রাম। হ্যাঁ, এটার জন্য আমি সর্বপ্রথম এই যে আমাদের নিউক্লিয়ার বিভাগ যেটা আছে এটাতে গিয়ে পরীক্ষাটার জন্য দিলাম, টোকেন নিলাম। ওনারা বলছে এই পরীক্ষাটা করাইতে আপনার মিনিমাম 3 মাস লাগবে। তো আমি বললাম যে ডাক্তার তো আসলে বলছে জরুরি বিষয়টা, এখন 3 মাস হলে তো কিডনি দুটাই নষ্ট হয়ে যাবে। এখন মোটামুটি যে পরীক্ষার আগের রিপোর্ট ছিল এগুলোতে দেখা যাচ্ছে যে কিডনির একটাতে কিছুটা সমস্যা, এখন এতদিন যদি অপেক্ষা করেন তাহলে দুইটা নষ্ট হয়ে যাবে। তো আমরা ডাক্তারকে বলছিলাম তাহলে স্যার এটা সাজেশন কি, উপায় কি, বা আমরা কি করব, কোথায় যাইতে পারি? তো ওনারা বললো যে এটা আপনারা প্রাইভেট বা যে কোনো কোথাও থেকে ভিন্নভাবে ব্যবস্থা করেন। তো সেটার জন্য এটা চিটাগাংয়ে আমরা প্রত্যেকটা বেসরকারি হাসপাতাল দেখছি, কিন্তু কোথাও এটার ব্যবস্থা নাই, পাই নাই। এখন আমার রুগীর খুবই সংকটাপন্ন অবস্থা। এই অব্যবস্থাপনার কারণে আসলে আমার এই রুগীটার বর্তমানে যে রুগীটাই কিছু করার মতো অবস্থায় আছে এটা নাই, যার কারণে আসলে দেখেন আমাদের আমার 3 বছর আগে বাবা মারা গেছে, কিন্তু এই অবস্থায় আমাদেরও কোনো কিছু করার সাধ্য নাই। আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি জনগণের কাছে শুধু আমার এই বাচ্চাটা না, হয়তো বা উপরওয়ালা না করুক, কিছুদিনের মধ্যে আমার এই বাচ্চাটা মারা যাবে, কিন্তু ভবিষ্যতে যাতে এরকম ডিটিপি এর অ্যানোগ্রাম পরীক্ষাটার জন্য বাংলাদেশে কোনো মায়ের সন্তান এই পৃথিবী ছেড়ে না যায়, কোনো মায়ের কোল খালি না হয়। বুঝি নাতি বাঁচাইতে পারলো না, বাঁচাই বেলায় মেডিকেল আসা অন্য 16 দিন গইয়ায়ে সুস্থ করি বাতনি নাতিরে কল্যাণী বুঝি মারিয়ালাম। এখনো মানে কালকে চাইতে একটু ভালো আর কি। আজ 5 দিন মানে ওখানে চকরি হসপিটাল 3 দিন ছিলাম, এখানে 2 দিন, 5 দিন হয়েছে। একটু শ্বাস টান একটু বেশি থেকে একটু হালকা কমছে বেশি। তারপরে কাশি আছে, কাশিটা মানে বেশি কাশি বুকে ব্যথা করে মনে হয়। তারপরে জ্বরও আছে, জ্বর 100 আছে। আমি গত 21 তারিখে আমাকে এখান থেকে রেফার দিয়ে ভর্তি ছিলাম নিউমোনিয়ার মধ্যে। তো নিউমোনিয়া ভালো হয়েছে, তারপর সিট কাটিয়ে দিয়েছে 21 তারিখ। বাসায় গিয়ে শুধু মাত্র 3 দিন থাকছি। আমার বাচ্চা থেকে আবার গালের ভিতরে হাম উঠছে, তারপর আবার নিউমোনিয়া, হাম থেকে আবার নিউমোনিয়া হয়ে গেছে। আবার এখানে আমি চকরি হসপিটালে ভর্তি হয়েছি, এখানে আবার এখানে রেফার দিয়েছি। উনি হচ্ছে যে মানে এখানে প্রথমে গায়ে জ্বর ছিল, তারপর জ্বরের সাথে সাথে মানে রেশ উঠতেছে, জ্বর চলে গেলে এগুলো চলে যাচ্ছে। আবার জ্বর আসলে 102, 3, 4 হয়ে গেলে এগুলো আসতেছে, আবার চলে যাচ্ছে। এরপর এগুলো উঠছে আর কি। চোখের এই অবস্থা, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে এরকম।